আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করছি যে অনেকে পুরনো গাড়ি কেনে। পুরনো গাড়ি কেনার ফলে অনেক রকম সমস্যার সম্মুখীন হয়। এই ব্যাপারে আপনার কি মতামত? যারা পুরানো গাড়ি কিনছে তাদের একটাই বিষয়ে সর্বক্ষণ মাথায় রাখতে হবে যে ওনারশিপটা চেঞ্জ করতে হবে। হয়তো মদন শফিকুলের কাছে একটা মোটর ভেহিকেল পুরনো সেকেন্ড হ্যান্ড, হয়তো তার সংসার চলছে না বা তার যে কোনো সমস্যায় অর্থের অনটন, মানুষ করে বাইকটা বিক্রি করে দেয়। রাতরাত একটু কম দামেও হয়, সেকেন্ড হ্যান্ড ছেলেগুলো, কম বয়সী ছেলেগুলো এই গাড়িগুলো কিন্তু কিনে খুব কম টাকা, এদিক ওদিক ধরাতে পারে ছেলেরা। যদি ওনারশিপ চেঞ্জ না করে ওই গাড়ি এক বা একাধিক ব্যক্তির কাছে যদি চলে যায়, ভুলবশত না হোক, আমরা চাই না যে হোক, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, একটা দুর্ঘটনা ঘটে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু যে মূল মাথা, যে গাড়ি ধরো সেই শফিকুলের গাড়ি, এক কথায় যে গাড়িটা বিক্রি করলো তার কথা বলছি, যার নামে আছে গাড়িটা, যে তাকে তরুণ অনারশিপটা চেঞ্জ করে নিতে হবে। তা নাহলে ওই ছেলে তো কোথায় না কোথায় যাবে। বেলতলির ঘাট ঘুরতে যেতে পারে, আপনার এখন আমাদের উত্তরবঙ্গে যে একটা নতুন বাগড়াকোটে ব্রিজ হয়েছে, সেখানেও ছেলেমেয়েরা প্রেমিক প্রেমিকা নিয়েও যেতে পারে। সেটা ব্যাপার যেতেই পারে। আপনি বলতে চাচ্ছেন আমি যদি আমার নামে গাড়ি বিক্রি করি, নিয়ে ওনারশিপটা চেঞ্জ করে দিতে হবে, না হলে কিন্তু ভবিষ্যতে আমাকেই বিপদে পড়তে হবে। আপনি সেটা বোঝাতে চাচ্ছেন আর কি? বিপদে শুধু না, অ্যাক্সিডেন্ট হওয়ার পর তরুণ আইপিসি 304 আইপিসি ইন্ডিয়ান কনস্টিটিউশনের 304 এ ধারায়, এটা যদি কেস হয়, কেসে বয়স্ক লোক হলে একটু হালকা সাজা, এবং যদি ইয়াং লোক বিশেষ করে অ্যাক্সিডেন্টে মারা যায়, এই আপনার ধরুন আপনি বাইকটা বিক্রি করলেন কিন্তু আপনি ওনারশিপ চেঞ্জ করলেন না, রাতরাত আপনার কাছে নোটিশ আসতে পারে, সে থানা থেকে বা কোর্টের থেকে হোক। দেখা গেল কোর্টে যদি মামলাটা ওঠে, তাহলে আপনাকে গাড়ি চালিয়েছে মোহাম্মদুল, জরিমানা 10 বছর পর দিতে হচ্ছে শফিকুল, যে যার নামে গাড়িটি আছে। অবশ্যই আমি দর্শকদের, আপনার সাক্ষাৎকারে আমি অনুরোধ করবো দর্শকদের যে আপনি আমাকে এই সাক্ষাৎকারটা নিচ্ছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এটা খুব বেসিক ইস্যু মানুষের জীবনে, যে অনারশিপ মাস্ট চেঞ্জ যাতে করে, সে তার সময় থাকুক আর না থাকুক। এই অনারশিপ যদি চেঞ্জ না করে, তাহলে কিন্তু তার 3 থেকে 5 লক্ষ টাকা জরিমানা হতে পারে। মানে এক কথায় মনে করেন আমার গাড়ি, আমাকে দায়িত্ব নিয়ে ওটা করে দিতে হবে, না হলে ভবিষ্যতে যার নামে গাড়িটা আছে সেই বিপদে পড়বে। টাকাটা গাড়ি নেওয়ার আগে কাগজটা দিয়ে অনারশিপটা চেঞ্জ করে নেবেন, আর একবার বলছি। তা না হলে কি যে বিপদ হবে, যার ঘটেছে একমাত্র সেই জানে। ধন্যবাদ এমনি আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আপনারা বুঝতে পারলেন, যারা শুনছেন আমাদের ভিডিও তাদেরকে বলছি, কেউ যদি পুরনো গাড়ি কিনে থাকেন, অবশ্যই কেনার সময় কিছুদিনের মধ্যে ওনারশিপ চেঞ্জ করে নেবেন, এবং যে বিক্রি করছে সে যাতে নিজ দায়িত্বে ওনারশিপটা চেঞ্জ করে দেয়। কেননা যার কাছে বিক্রি করছে, সে যদি কোনো কারণে অ্যাক্সিডেন্টে কাউকে মেরে দেয়, তাহলে কিন্তু তার দায়ভার যে বিক্রি করলো, যার নামে গাড়িটা ছিল, তাকে নিতে হবে। অতএব যার নামে গাড়ি, সে যাতে ওনারশিপটা চেঞ্জ করে দেয়। ধন্যবাদ। ক্যামেরাম্যান দেবাশিস সরকারের সঙ্গে আমি রুহুল আমিন, নিউজ বঙ্গ।